করবো ঢ্যাঁড়স পোস্তর তরকারি। ঢ্যাঁড়সগুলোকে আমি আগে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে চাপিয়েছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়েছি। আর আপনারা ঢ্যাঁড়স যখন করবেন তখন ধুয়ে নেওয়ার পর একটু পানিটা ভালো করে ঝরে নেবেন বা মুছে নেবেন। তাহলে দেখবেন ওই যে চ্যাটচ্যাটে একটা ভাব থাকে, লাল বেলে ভাব, ওটা থাকবে না। আর এতে একটু কাগজি লেবুর রস আপনারা দিয়ে দেবেন এটা, তাহলে ওই গায়ে গায়ে লাগাটা হয়ে যাবে না, মানে ছাড়াভাবে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ দিয়েছি, এবার জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর লবণ দিয়েছি। এবার এটাকে আমি নাড়তে আমি এর সঙ্গে দিয়ে দেবো পোস্ত বেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। পোস্তর সঙ্গে হলুদটা দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। হলুদটা আমি আগে দিইনি, ভুল করে বলে ফেলেছি। এই পোস্তর সঙ্গে দিয়ে রেখেছিলাম, যেটাকে আমি দিয়ে, কারণ যে কোনো ভাজাতে লাস্টের দিকে হলুদ দিলে সবজি বা শাকের কালারটা ঠিক থাকে, সবুজ হয়ে থাকে। তাই আমি ঢ্যাঁড়সের সঙ্গে হলুদটা না দিয়ে একদম পোস্তর সঙ্গে লাস্ট টাইমে দিলাম। আর 1 চিমটে চিনি আমি এর সঙ্গে দিয়ে দেবো, 2-1 ফোঁটা চিনি। দেখুন 2-1 দানা চিনি আমি দিলাম, এটা স্বাদ আসার জন্য দিলাম। এটা আপনারা দিতে হবে, ঢ্যাঁড়স পোস্তর তরকারিতে কিন্তু একটু চিনি দিতেই হবে। এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে আমি নামিয়ে নেব। এত সুন্দর হয়েছিল খেতে এটা, দেখুন কী সুন্দর হয়েছে ভাজাটা।